Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. প্রথমেই একটা ভুলের কাহিনী শুনেন। কালকে আমি বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন একটা ভিডিও রেকর্ড করছিলাম, এন্ড ভিডিও রেকর্ডটার সময় আমি যেই অপকর্মটা করছি, অপকর্মটা কি আপনারা একটু দেখবেন? আসেন আপনাদেরকে ছোট্ট একটা অপকর্ম দেখায় আনি। আমাদের চ্যানেলে অনেকেরই এরকম একটা চাওয়া ছিল যে অনেকদিন হয়ে গেল স্পোর্টস বাইকের রাইড কেন আমরা দেখছি না। এই কারণে আজকে আমরা নিয়ে আসছি R15 MBS7। ইয়েস, আজকের রাইডে R15 MBS7 আমাদের কাছে থাকতেছে। আর জানেন তো কালকে এই বাইকটা আমি আবার নিয়ে আসছি। এখন থেকে ইনশাআল্লাহ এই বাইকের রাইডের ভিডিও বেশ কিছুই আসবে। তাহলে চলেন রাইড স্টার্ট করি, অ্যান্ড তারপরে দেখাবো এখন আমি কোথায় আছি, জায়গাটা দেখতে কেমন। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI। এখান থেকে হচ্ছে ভিডিওটা শুরু করতেছিলাম, অ্যান্ড শুরু করার পরে যে ঘটনাটা ঘটছে শেষও করছি খুব সুন্দর মতো, ওইটা আমি ভিডিওর লাস্টে দেখা দিব। কিন্তু তার আগে যে অপকর্মটা হয়ে গেছে, মানে আজকের এই ভিডিও রেকর্ডের আগে, সেটা হলো আমি ভিডিওগুলা কপি করছিলাম না, কারণ আমার পিসিটা আমার সাথে ছিল না, মানে ল্যাপটপ আমার সাথে ছিল না, ছিল হচ্ছে ট্যাব, অ্যান্ড ট্যাবের মধ্যে আমি এডিট করি না, নর্মালি অ্যাপে আমি এডিট করি না, আমি হচ্ছে প্রিমিয়ার প্রোতে করি, যেটা হচ্ছে পিসিতে চলে, অ্যান্ড ট্যাবের মধ্যে প্রিমিয়ার প্রো চলে কিনা আমি আসলে জানি না। আর কালকের ওই ভিডিও ছাড়াও আরও দুইটা অন্য ভিডিও ছিল, মানে রিভিউ টাইপ দুইটা ভিডিও ছিল, অ্যান্ড ওইগুলা সহ আমি মোটামুটি কার্ড ফরম্যাট দিয়ে আজকে রেকর্ড করতে বের হয়ে গেছি, অ্যান্ড এই হলো আমার আজকের অবস্থা। এখন কি বলবো বলেন, আসলে আপনাদেরকে দুইটা রিভিউ, হ্যাঁ, আর কালকে ডেইলি লাইফের যে ব্লগটা, মোট 3টা ভিডিও আসলে মিস হয়ে গেল। মিস মানে পুরা মিস ভাই। এটা মানে আমার যে কি অশান্তিটা লাগতেছে। খুব সুন্দর কিছু জায়গায় গিয়ে খুব সুন্দর কিছু শর্ট টট নিয়ে ভিডিও করছিলাম, বাট আজকে বের হওয়ার সময় এক হচ্ছে বড় ভাইয়া ফোন দিছে, দুই হচ্ছে আরও কিছু জোর ঝামেলা ছিল মাথার মধ্যে। যখন আপনার বেশি প্রেশার থাকে তখন দেখা যায় যে কোনোটাই আসলে ঠিকঠাক মতো হয় না। যাক, আজকের দিনটাও সুন্দর। অ্যান্ড কালকে আমি যখন শ্যুট করতেছিলাম তখন আমার রাস্তায় হচ্ছে সূর্যটা আমার পিছনে ছিল, অ্যান্ড আমি বলতেছিলাম যে সূর্যটা এরকম পিছনে না থেকে যদি সূর্যটা সাইডে থাকতো তাহলে দেখতে ভালো লাগতো। সূর্য ওঠার সময় এবং ডুবার সময় সাইডে থাকলে দেখতে একটু ভালো লাগে। অ্যান্ড আল্লাহ আমার কথা শুনে ফেলছে, কবুল হয়ে গেছে সম্ভবত এই কথাটা। আজকে আমরা যে রোডটা দিয়ে যাব, এই রোডটা দিয়ে হচ্ছে ডান দিকে না বাম দিকে সূর্য থাকবে, কারণ সূর্য হচ্ছে এখন ডুবার টাইম। আর আমরা হচ্ছে আশুলিয়ার দিকে যাব। আমি এখন আছি মিরপুর, এটারে গুদারাঘাট বা খালপার কিছু একটা বলে, ওই যে শাহালি থানা যে ওই সাইডটাতে আছি। এদিক দিয়ে আমি ঢুকে যাব এখন। ওই রোডটাকে কি বলে? ওটাকে বলে হচ্ছে বেরিবাঁধের যে রোডটা, বেরিবাঁধের রোডে উঠে যাব, অ্যান্ড উঠে দেন একবারে আশুলিয়া রোড বলে এটারে, আসলে বেরিবাঁধ দিয়ে যে আশুলিয়ার দিকে চলে গেছে। অ্যান্ড সম্পূর্ণ রাস্তাটাই অনেক বেশি সুন্দর, অ্যান্ড সম্পূর্ণ রাস্তাটাই আপনাদের সাথে, সম্পূর্ণ রাস্তা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আসলে সম্পূর্ণ রোড শেয়ার করব না, যতটুকু পারি ততটুকু রোড আপনাদের সাথে করব শেয়ার। চলেন তাহলে আমরা ওই রোডে উঠি, কারণ এই রোডগুলা এতটা সুন্দর না, একদম লোকজন জনগোষ্ঠী মানে জনগণ সম্পন্ন এরিয়া। আমরা সুন্দর রাস্তায় যাই। কোনো একটা ভিডিও যদি একবার রেকর্ড করা হয় এবং কোনো কারণে ওইটা ব্যবহার না করা হয়, তাহলে ওইটার একটা সুবিধা আছে। যদি আমি একটু ময়লাতে সেই ভিডিওটা অন করে ফেলছি, কারণ রোডটা এখান থেকে শুরু, অনেক সময় ক্যামেরা অন করতে দেরি হয়, মানে অন হইতে দেরি হয়, এই জন্য একটু আগে রেকর্ড বাটনটা চাপ দিয়ে দেখি যে রেকর্ড যেহেতু হয়ে গেছে, কথা শুরু করি। আচ্ছা, দেখছেন সামনে কি সুন্দর। যেটা বলতেছিলাম, কোনো একটা ভিডিও ধরেন কোনো কারণে রেকর্ড করলাম এবং ভিডিওটা কোনো কারণে আপলোড দেওয়া হলো না, বা এই যে ডিলেট হয়ে গেল, বা কোনো একটা সাউন্ড রেকর্ড হয় নাই বা কিছু, তাহলে এটার একটা সুবিধা আছে। ওই সেম ভিডিওটা কোনো কারণে যদি আরেকবার শুট করা লাগে, তাহলে না একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, মনে হয় যে রিভাইজ দেয়াই আছে বই, এবার পরীক্ষায় যা আসবে একদম লিখে দেওয়া যাবে। যাক, আমি ওই রিভিউ ভিডিও আরেকবার শুট করব, কিছু তো করার নাই, আসলে কিছুই নাই। এমন থাকতো যে ভয়েস নাই, তাহলে ভয়েসটা দেওয়া যেত। এমন থাকতো যে অন্য কোনো ছোটোখাটো সমস্যা, তাহলে ওইটারে কোনো না কোনোভাবে কভার করা যেত। কিন্তু ফুল ভিডিও যখন আপনি ডিলিট করে দিবেন ভাই, তখন আপনার মেমোরিতে ছাড়া আর কিছুই করার নেই। মেমোরি মানে মাথার মেমোরিতে থাকা ছাড়া আর কিছুই করার নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, গোপ্রো থেকে যদি ভিডিও ডিলিট হয়ে যায়, এইচডি ফরম্যাটের ভিডিও, তাহলে কি ওইটা রিকভার করা যায় কিনা, এই ব্যাপারে যদি কারো কোনো আইডিয়া থাকে প্লিজ আমার সাথে একটু শেয়ার করেন। কারণ আমাদের ফটোতে এরকম হয়তো অনেক সময় ফটোর কার্ড এরকম কপি করা হইতো না, বা অনেক বড় যেগুলা ইভেন 7টা 8টা ক্যামেরাতে কাজ হইতো, ছবিতে যদি কোনো সমস্যা হইতো তাহলে ছবি আমরা ফেরত আনতে পারতাম। রিকভার সফটওয়্যার এরকম ছিল, পেইড না, ফ্রি ছিল। ওরে কি সুন্দর জায়গাটা। কিন্তু আমি জানি না যে আসলে ভিডিও আনা যায় কিনা। আমরা তখন ভিডিও আনতে পারতাম না, কারণ তখন আমরা বড় ক্যামেরায় ভিডিও করতাম, মানে এইচডি সনি বা এইচডিভি সনির যেই ক্যামেরাগুলো, বা প্যানাসোনিক বা যাই হোক, ভিডিও আমরা কখনো আনতে পারছি বলে আমার জানা নাই, কিন্তু ছবির ব্যাপারটা জানা আছে। বাট ভিডিও ব্যাপারটা জানলে প্লিজ, মানে এটা আমাদের জন্য খুবই উপকার হবে।
বিশেষ করে আমরা যারা ভিডিও ব্লগ টক করি অনেক সময় এরকম হয় যে আসলে মেমোরি কার্ড ভুলে এটা ফরম্যাট হইতেই পারে। আর শহরের ভিতরে যেই পরিমাণ ওয়েদারের অবস্থাটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার ছিল, কিন্তু শহরের বাইরে এখানে আসার পরে দেখতেছি যে অবস্থা তো বেশি একটা সুবিধার না ভাই। মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে। আর আমি জ্যাকেটের মাঝখানের চেইনটা লাগাই নাই, স্টাইল করতে গেছিলাম, অ্যান্ড এখন ঠান্ডা লাগতেছে। এখানে থেমে চেইনটা লাগাই নেই। আর আজকের ভিডিওর জন্য একটা থাম্বনেলের একটা ছবি যদি না তুলি তাহলে এটা বেমানি হয়ে যাবে। একটা ছবি তুলবো শুধু, ওনাদের বিজনেসের মধ্যে ঢুকাই দিছি তো বলতেছে ওইখানে রাখতে। এরকম একটা পিছনে সুন্দর সূর্যওয়ালা অবস্থায় একটা থাম্বনেলের ছবি যদি না তুলি তাহলে বলেন কোনো কিছু হয়? হয় না। এখানে একটা থাম্বনেলের ছবি তুলতেই হবে আমার। দেখেন কি সুন্দর লাগতেছে। শাবাশ। চলো R15 আবার চলো। জ্যাকেটের বাটনটা লাগানোর পর মোটামুটি একটু শান্তির একটা ব্যাপার স্যাপার লাগতেছে, ওয়ার্ম একটা ফিল হইতেছে। আমি এই রোডটা দিয়ে নর্মালি বিকেলের আগে 3-4টার দিকে ফিরছি, মানে এই দিকে আসছি, উত্তরা থেকে বের হইছি। কিন্তু আজকে প্রায় 5টা বাজে, 4 মিনিট বাকি। এই টাইমে ফিরতে গিয়ে যেটা দেখতেছি যে এই টাইমে ওই দিক থেকে অনেকেই আসে, এই কারণে এদিক থেকে ওভারটেক করাটা খুবই টাফ হয়ে যায়। আর এদিক থেকে যদি আমার ওইদিকে যাওয়া হয়, উত্তরা যাওয়া হয়, তাহলে বেশিরভাগ সময়ই হচ্ছে রাতে যাই, ওই টাইমে মোটামুটি রাস্তা ফাঁকাই থাকে। তো আজকে যে পরিমাণ ভিড় দেখতেছি, আজকে পুরা কোবায় যেতে হবে। আর আমার যেটা মনে হইতেছে আশুলিয়া যেতে যেতে একদম অন্ধকারই হয়ে যাবে, কারণ এখান থেকে আশুলিয়ার মোড় পার হয়ে রানাভোলার দিকে আমি ঢুকবো, কামারপাড়ার দিকে মূলত। ওদিকে আবার রাস্তাও বেশি একটা ভালো না, কি অবস্থা হয় কে জানে। অ্যান্ড যতটুকু মনে করছিলাম যে এনজয় করব রোডটা, আসলে ঠান্ডাটা একটু এনজয়মেন্টটা কমায় দিচ্ছে। বাম পাশে নদী হওয়াতে কি পরিমাণ যে ঠান্ডা একটা ব্যাপার লাগতেছে। আর তার মধ্যে রোডটার মধ্যে আছে ধুলা এবং জ্যাম, এই 3টা জিনিস মিলা আজকের রাইডটার একটু হালকা প্যারার মধ্যে ফালায় দিছে। আর আরেকটা ঝামেলা হয়েছে, আমি যেখান থেকে আসছি স্পোর্টস বাইকে আসলে একটু সিটি রাইডে প্রবলেম হয়ে যায়, মানে কিরকম শরীর টরির অল্পতেই উইক হয়ে যায় আসলে, মানে ব্যথা ট্যাথা লাগে তো বিভিন্ন জায়গায়, রগে টগে একটু কলকবজা নরম করে ফেলে, এই জন্য একটু কিরকম লাগতেছে। যদি রাস্তা ফাঁকা থাকতো এরকম তাহলে চিল একটা রাইড করা যেত। দেখা যাক, সামনে হয়তো ফাঁকা পাবো। বেটার আমি হয়তো সামনে গিয়ে আপনাদেরকে আজকে দেখাবো ব্রিজ থেকে আকাশের সৌন্দর্যটা। ইদানিং কিন্তু সন্ধ্যায় সূর্য ডোবার সময় আকাশ অনেক বেশি সুন্দর লাগে। আর বাইক ব্লগার, বাইক নিয়ে কোনো কথা বলতেছি না। বাইক নিয়ে আর কি বলবো বলেন, এই ধরনের বাইকগুলো নিয়ে অনেক ভিডিওই বানানো হয়েছে, এই জন্য আর বাইক নিয়ে কথা বলতেছি না। তবে রিসেন্ট একটা ভিডিও বানাবো আমি, যে আসলে এই R15M BS7 যেটা এখন লেটেস্ট, বা এটার পরে একটা কার্বন এডিশনও আসছে, ওটা জাস্ট কালার ছাড়া আর কোনো চেঞ্জ নেই, বাকি সব এটার মতোই। অ্যান্ড এগুলোর মধ্যে আসলে কোন R15টা এখনো পর্যন্ত বেস্ট, বা কোন R15টা নেওয়া ভালো হবে, এটা নিয়ে রিসেন্ট একটা ভিডিও বানাবো, এই জন্য আর বাইক নিয়ে কোনো কথা বলতেছি না। তবে এই রোডটা দেখছেন, দুপুরবেলায় মনে হয় যে বিকেল এরকম, আর এখন কিন্তু রোদ ডুবে যায় নাই, কিন্তু তারপরেও ক্যামেরাতে তো আসলে আলো একটু অ্যাডজাস্ট করে নেয়, যেহেতু ISO থাকে হচ্ছে অটোতে দেয়া, কিন্তু খালি চোখে বোঝা যেতেছে এই রোডটা একদম সন্ধ্যা একটা ফিল দিতেছে, মনে হইতেছে যে মানে সূর্য মনে হয় ডুবে গেছে বা ওরকম একটা ব্যাপার। এর মধ্যে আরো ঠান্ডাতে আরো ব্যাপারটা আরো বোঝায় দিতেছে। তবে এই সমস্ত রোডগুলা ভাই আপনারা আসলে, মানে ঘুরতে আসলে এই ধুলার জন্য আসেন না। আর সেকেন্ড হলো খুবই সাবধানে চালায়েন। এই আশুলিয়া রোড এবং আদিচা রোড, এই 2 রোডে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, কারণ মাঝখানে কোনো ডিভাইডার নাই। আর এই রোডের বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয় হচ্ছে ওভারটেকের টাইমে, যে আপনি ওভারটেক করতে যাবেন, দেখবেন এই সামনে থেকে কিছু না কিছু আসতেছে, এবং সে আর আপনি যদি দুজনই বেশি স্পিডে থাকেন তাহলে এই রোডে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা মানে মোটামুটি অনেক বেশি। তবে মানুষজন অনেক সতর্ক হয়েছে। আরেকটা বড় জিনিস কি জানেন, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের হার আগের চেয়ে কমার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে এখন মানুষ সেফটি ফিচারওয়ালা সহ মোটরসাইকেল কিনতেছে। আগে একটা সময় যখন ড্রাম ব্রেক ছিল ভাই, ওই মোটরসাইকেল থামতেই লাগতো অনেক জায়গায়, এবং অনেক জোরে ব্রেক ধরতে হতো, আবার খুব বেশি জোরে ধরলে লক হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেত বা উল্টায় পড়ে যেত। এখন যেটা ভালো হয়েছে, ভালো ফিচারওয়ালা বাইক আসছে, ABS-ওয়ালা বাইক আসছে, বেশিরভাগ বাইকেই হচ্ছে ডিস্ক ব্রেক, এই কারণে অ্যাক্সিডেন্টের হার আমি মনে করি অনেকটা কমছে। কিন্তু তারপরেও কিছু লোক ওই যে বৃহস্পতিবার যারা মাওয়া রোডে গিয়ে টানাটানি, বা শুক্রবার 300 ফিটে গিয়ে টানাটানি করে, তাদের অ্যাক্সিডেন্টের হার কমার চেয়ে বরং বাড়ছে, কারণ তারা পাওয়ারটাকে ভুল দিকে ইউটিলাইজ করে।
একটা জিনিসের মধ্যে পাওয়ার থাকলে ওই পাওয়ারটাকে কন্ট্রোল করার ক্ষমতাও থাকে। যেমন এই সমস্ত বাইকে পাওয়ার আছে এবং ব্রেকটাও ভালো দিচ্ছে যাতে পাওয়ারটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। কিন্তু যদি আপনি পাগলামি করেন, শুধু পাওয়ারটাকে নিয়েই খেলেন, তাহলে তো সমস্যা। এই জন্যই এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়। যা কথা বলতে বলতে চলতে চলতে আমরা চলে আসছি উত্তরার কাছাকাছি। কিন্তু আজকে আমার ডেস্টিনেশন উত্তরাতেই শেষ না, অনেক দূর যেতে হবে। আয়ুব বাচ্চু স্যারের একটা গান মনে পড়ে গেল, বহু দূর যেতে হবে, এখনো পথের অনেক রয়েছে বাকি, ভালোবাসায় বিশ্বাস রেখো, হয়তো অচেনা মনে হতে পারে আমাকে। তারপরের লাইন, ও তুমি ভয় পেও না, তুমি থেমে যেও না। তারপরের লাইনগুলো মনে নেই। ছোটোবেলায় খুব ছোট ছিলাম, এই অ্যালবামটা নতুন বের হয়, মনে হয় কষ্ট অ্যালবামের গান। মানে ওই টাইমের গানগুলো অনেক ভালো ছিল। ভাই কি পরিমাণ ধুলা খাইতেছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে হতো তুমি বলো তো। আর এখন মনে হইতেছে এই পথ যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি ভালো লাগা শুরু হবে। যাই হোক, আমরা যেটা করব সেটা হলো আমরা এখন বিরুলিয়া ব্রিজে উঠবো অ্যান্ড সুন্দর একটা ভিউ দেখবো এখান থেকে। এরকমটা ইচ্ছা ছিল, কিন্তু এখানে দেখি রোডে পুলিশ টুলিশ আছে ভাই। কোনো কারণে যদি আমাকে ধরে, বাইকটার নাম আমার নামে ট্রান্সফার করে না, সামনে একটা চেকপোস্টও থাকে। আমার ওই দিন একটা ভাই বলতেছে, ভাই আপনি পুলিশ চেকপোস্ট সেগুলো দেখে এত ভয় পান কেন, আপনার সব কিছুই ঠিকঠাক আছে। আমি পরে তারে বললাম যে আকাশেতে লক্ষ্য তারা, আইনের হচ্ছে না, আকাশেতে যত তারা আইনের হচ্ছে তত ধারা। বাস পিছে আসে কেন? অ্যান্ড সে বলল আচ্ছা। আর তারপর আরেকটা জিনিস বললাম যে দুইটা জায়গায় আপনার দাঁড়াইতে নাই। বলে ভাই কি? আমি বলে, এক হলো পুলিশের সামনে আর দুই হলো ঘোড়ার পিছনে। ঘোড়ার পিছনে দাঁড়াইলে ঘোড়া যে কোনো সময় লাথি দিতে পারে, আর পুলিশের সামনে দাঁড়াইলে বুঝেনি তো কি হইতে পারে, যে কোনো সময় কট খাইতে পারেন। আর ইদানিং তো ফেসবুকে একটা ব্যাপার চলতেছে, অমুক কট তমুক কট। বেশ সুন্দর একটা জায়গায় চলে আসছি কিন্তু আমরা। দেখেন সূর্যটা ডুবছে, আকাশটা ওরকম আলো হয় নাই কেন আজকে? গতকালের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। যাক, ফাইনালি হচ্ছে আমরা বিরুলিয়া ব্রিজে চলে আসছি। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, এই সৌন্দর্যটা কিছুক্ষণ দেখবো। কিন্তু যেহেতু আমাদের ভিডিওর একটা ফিনিশিং নেওয়া ছিল, চলেন আমরা ওইখান থেকে আজকের ভিডিওটা ফিনিশ করি। আমরা ভিডিওর ফিনিশ আজকে আর এই ব্রিজে না করি, এই ব্রিজে আরেকদিন এনে আপনাদেরকে এই ব্রিজের কোনা কাঞ্চি ড্রোন শট নিয়ে দেখাবো না। আজকের ভিডিওটা আমরা আবার গতকাল যে ভিডিও মিস হয়ে গেছে ওইটার মোবাইল ফুটেজ থেকে শেষ করে দিই, ঠিক আছে? দেখেন আরো অনেকগুলা বাইকে এখানে আজকে রাইড করতে আসছে। ওনারা সম্ভবত আশপাশেরই, কারণ কারো মাথায় কোনো হেলমেট বা কোনো কিছু নাই। টুকটাক গাড়িও ঢুকতেছে, কারণ হচ্ছে বিকেল হয়ে গেছে। বিকেল দিকে আবার এই দিকটায় হয়, বাট ভিড়টা কম হয়। যে জায়গাটা আসছি এই জায়গাটা হচ্ছে সম্ভবত সেক্টর 9 পূর্বাচল। জায়গাটা অনেক সুন্দর, অনেক ফাঁকা, শুট করার জন্য ঠিক আছে, কিন্তু একটু বেশি ফাঁকা। আজকে একটু বেশি ফাঁকাই লাগতেছে। ফাঁকা জায়গায় শ্যুট করতে মজা আছে, সেটা ফটোশ্যুট হোক আর যাই হোক। চলুন আমরা জায়গাটা একটু দেখি। এখানে রোডের কাজ হইতেছে, এই কারণে ওই যে ওইদিকে একটু ধোয়া টোয়া। বাইক এখানে রাখছি, ওই দিকে হচ্ছে ওই যে 100 কততলা বিল্ডিং হওয়ার কথা, ওইটা কিন্তু আবার ওই 100 ওইটা না, ওই বিল্ডিং না। আর আস্তে আস্তে এই বিল্ডিংটা দেখছিলাম। এদিকে খুব সুন্দর পানি টানির ব্যবস্থা আছে, যারা মাছ টাছ ধরেন, যায় না এখানে মাছ ধরতে দিবে কিনা। এখানেই শেষ পর্যন্ত আসছি, অ্যান্ড আজকের রাইডটা আমরা এখানেই শেষ করব। তাহলে হোপ রাখতেছি আজকের এই রাইডটা আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আমি এখানে কিছুক্ষণ বসবো, অ্যান্ড তারপরে হচ্ছে এদিক থেকে বাসার দিকে আবার চলে যাবো। রাইডটা করাই ছিল মূল উদ্দেশ্য। এই তো, তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো সুস্থ, এবং জানাবো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছি। অ্যান্ড আপনাদের সাথে যোগাযোগ হবে যারা আমার সাথে কমিউনিকেশন করতেছেন, সেটা ইনবক্সে হোক বা আমাদের হোয়াটসঅ্যাপে হোক বা যেখানে হোক। তাহলে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.